আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যে বিশাল বড় পাইকারি সবজি বাজারে রয়েছি, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি বিশাল বড় সবজির পাইকারি বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আপনাদের এও জানিয়ে রাখি, এই বাজারটি প্রতিদিন ফজরের পর শুরু হয়, 8টা-9টা পর্যন্ত চলতে থাকে। বাজারে যদি সবজির সরবরাহ বেশি থাকে তখন এই বাজারটি দীর্ঘক্ষণ সময় নিয়ে চলে, আর যখন আমদানি কমে যায় তখন কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটি শেষ হয়ে যায়। তো আজকে এই পাইকারি সবজি বাজারে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভরপুর আমদানি হয়ে গেছে বাজারে, আর হরদম কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটা ভ্যান চলে আসলো সবজি নিয়ে। তো পুরো হাটটি জুড়ে কিন্তু এইরকম করেই সবজির বেচাকেনা হয়। একজন কৃষক ভাই ওনাদের উৎপাদিত পণ্যগুলো যে এভাবে নিয়ে আসেন, বিক্রি হয়ে যায়, উনি চলে যান, জায়গা খালি হয়, আবার আসেন, আরেকজন বিক্রি করে দেন, চলে যান। এভাবেই কিন্তু পুরো হাটটির চলতে থাকে। তো এখন আমরা জেনে নিব কোন জিনিস কি দরে বিক্রি হচ্ছে আর কি কি উঠেছে সবকিছুর পাইকারি দরদাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স আসে কিন্তু এখনো, যদিও এখন ঢেঁড়সের একেবারে শেষ সময়, আর কিছুদিন পর আর ঢেঁড়স পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ঢেঁড়স, একেবারে তরতাজা। কত করে চাইতেছেন? কত হলে ছাড়বেন? তো 2000 হলে ছাড়বেন। 1800-1900 টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে প্রতি মন। তো দর্শক, এই বাজারে কি পরিমাণ সবজির সরবরাহ হয় আপনি যদি জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই এই বাজারের শুরু থেকে থাকতে হবে আপনাকে। কারণ এই বাজারের সবজিগুলো কিনে এখানে বসে থাকেন না, চলে যান। সেজন্য একত্রে সবগুলো সবজি দেখা সম্ভব হয় না। তো কৃষক ভাইয়েরাও একে একে আসেন এই বাজারে, বিক্রি হয়, চলে যান, আবার অন্য কৃষক আসেন, আবার বিক্রি হয়, চলে যান। এভাবেই কিন্তু পুরো বাজার চলতে থাকে। সেজন্য এই বাজারে কি পরিমাণ আমদানি হয় একসাথে দেখানো সম্ভব হয় না। আপনারা যদি শুরু থেকে পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বাজারে কি পরিমাণ শাকসবজির আমদানি হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে চিচিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। তো 2400 টাকা না কম? 2400 টাকা। ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিচিঙ্গা। তো উনি মস্করা করেছেন, চিচিঙ্গার দাম কিন্তু এত না। কত করে চাইতেছেন? 1800। দাম কত বলে? দাম কত আছে? 1500, 1400, 1400-1500 টাকা পর্যন্ত দাম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর বড় বড় মিষ্টি কুমড়া কিন্তু এই গাড়িতে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে বরবটির অংশ, বরবটি উঠেছে। আবার দেখতে পাচ্ছেন একটা ভ্যান গাড়িতে ভরে বিভিন্ন সবজি কিন্তু নিয়ে আসছেন, মূলা নিয়ে আসছেন, লাল শাক নিয়ে আসছেন, আর খাঁচাতে কিন্তু অন্যান্য সবজি রয়েছে। তো আমরা কচুলতি বরবটির দরদাম এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাশে দেখতে পাচ্ছেন বরবটি নিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে দাঁড়িয়ে আছেন। কত করে দরদাম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পাশে দরদাম হয়ে গেল। কত করে চাইতেছেন? 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা। কত বলছেন আপনি ভাই? আমি ভাই বলছি 35 টাকা কেজি। 35 টাকা কেজি বলছেন? 50 টাকা কেজি চাইতেছে। 50 টাকা না, 40 টাকা হয় 200 টাকা পাল্লা হইলে। তো উনি 5 টাকা কেজিতে কম বলতেছেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। কত চাইতেছেন? হ্যাঁ 1600 চাইতেছেন। দাম কত বলে? 1300 পর্যন্ত দাম হয়েছে। তো বাজারে কিন্তু এখন সবজির কমতি নেই, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু সবজি বাজারে রয়েছে।
যে এই পাশে দরদাম করতেছেন বরবটির 200 টাকা প্রতি 5 কেজি চাইতেছেন। বেচা লাইছেন কত করে বেচছেন? 5000। 50 টাকা পিস, গড়ে ছোট বড় যাই আছে সবই 50 টাকা পিস বিক্রি হয়েছে। এর পাশে শাক রয়েছে। কলমি শাকের দরদাম হচ্ছে 70 টাকা কুড়ি চাইতেছেন। এই পাশে সরিষা শাক আছে। আপনি কিছু করবেন না? হ্যাঁ, না চললে কথা নাই, না চললে তো দামাদামি নাই নাকি? এটা কত করে কুড়ি চাইতেছেন? 80 টাকা চাইতেছেন। পাইকার পাইকার বলতেছে 80 টাকা, আপনি চাইছেন কত? 100 টাকা কুড়ি চাইতেছেন। তো শাক কিন্তু শাকেরও কিন্তু ভালো আমদানি হয় বাজারে। এই যে লাল শাকের দরদাম হচ্ছে কত করে বেচা হয়েছে? 140 টাকা কুড়ি বিক্রি হয়েছে এই লাল শাক। 20টি তো এক কুড়ি না? তো এই যে এই পাশে আরো একটা ভ্যান চলে আসছে সবজি বোঝাই করে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু সবজি ভ্যানে সাজিয়ে নিয়ে আসছেন। তো দর্শক এই পাশেও দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এসেছে। তো মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু দিন দিন বাড়তেছে, দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হলো এটা? 4200 টাকা। তো এটার কালার একটু সাদা, সেজন্য কিন্তু দাম কম পাইছেন। একেবারে তরতাজা কালার যেটা একেবারে কালারফুল, সেটার দাম কিন্তু বেশি। এই যে এই পাশে এটা বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি হলো এটা? 4200। 42 বলতেছে, 42 45 বিক্রি হয়েছে। তো খুবই কর্মব্যস্ত সময় কিন্তু এই বাজারে কাটে, এক মুহূর্ত বসে থাকার সময় নেই। দূর দূরান্ত থেকে পাইকার ভাইয়েরা আসেন এখান থেকে ওনাদের এলাকায় সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এই পাশে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচের দরদামও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত করে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এটা মাসুদ ভাইয়ের বাজার না, সবার বাজার। তো সবার বাজার এটা। তো এই পাশে বেগুন রয়েছে, এই পাশে আরো একটা ভ্যান চলে আসছে। দেশি শসার দরদাম জানা হয় নাই, এখন আমরা এই দেশি শসার দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। শসা এখন কত করে যাচ্ছে ভাই? শসা 2200। তো শসার দাম কিন্তু বেশ ভালো এখন, 2200 টাকা বিক্রি হচ্ছে এই শসা। তো এই পাশে ঝিঙা রয়েছে, আপনাদেরকে ঝিঙার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে ফ্রেশ। কত করে চাইতেছেন? দাম কত বলে পাইকার? 1200 পর্যন্ত বলছে। আর জলপাইকার? জলপাই কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই জলপাই। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসছেন একেবারে চমৎকার, একেবারে তরতাজা মিষ্টি কুমড়া। দরদাম হচ্ছে 70 টাকা পিস চাইতেছেন কৃষক চাচা, আর পাইকার ভাই 4500 টাকা বললেন। উনি 70 টাকা চাইতেছেন, উনি 35 টাকা বলতেছেন। আপনার আগে তো 45 বলছে। তো দর্শক বাজারে কিন্তু পাকা টমেটো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন পাকা টমেটো আসছে।
আমাদের দেশি না ইনপুটের? ভারতের না? এই যে ভাইজান হচ্ছে দোকান মালিক। কত করে বিক্রি করছেন আজকে? আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই টমেটো। যে এই পাশে চালানের যে ফুলকপি বলে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে যেটা বিক্রি করে সেটা। ভাই সবই পয়সা গেছে গা। পৌঁছে গেছে গা? হ্যাঁ ভাই। জীবন শেষ হয়েছে, জীবন শেষ হয়েছে, মাথা ঠিক নাই। কোথা থেকে আসছে এগুলা? কোথা থেকে আসছে? ঠাকুরগাঁও থেকে আসছে। 25 টাকা দিয়ে কিন গালা টাকা আছে। তো ওখানে এত দাম কম? আমাদের দেশিটাই তো আজকে 60-65 টাকা বিক্রি হচ্ছে। 25 টাকা কিনা গানি ভাড়া আছে 6 টাকা। খরচ আছে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো এবং গাজর রয়েছে। গাজরের দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাইজান আজকে গাজর কত করে দিচ্ছেন? 550। দর্শক এই পাশে উঠেছে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সেটা এটার আমদানি এই বাজারে সবচাইতে বেশি। তো এই বেগুন আজকে কি দরে বিক্রি হচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দিব। তো বেগুনের কিন্তু কোয়ালিটি রয়েছে, যেটা সবচাইতে ভালো কোয়ালিটি সেটার দাম 1, আর যেটা একটু নর্মাল কোয়ালিটি সেটার দাম কিন্তু আরেক। তো আজকে এটা কত করে কিনলেন? 1000 টাকা। 1000 টাকা মন কিনে নিলেন। এটা একটু লো কোয়ালিটির, যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি ওটা কত যাচ্ছে আজকে? 1800-1600 এরকম। তো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম কোয়ালিটির বেগুন আছে কিনা। এই যে এই পাশে দরদাম হচ্ছে, আমরা একটু দরদাম দেখিয়ে দিই আপনাদেরকে। কত চাইতেছেন? আজকে বাজার কম। বাজার কম আজকে? 2 দিন 2200 দিয়ে আর গেল। আজকে চাইতেছেন কত? চাইতাছি অন্য বর্তমান 1600 চাইতেছেন। লাভ দিয়ে আছে। একবারে ভিডিও করে হালাই দিলাই। ভাই সাইজ হয়ে গেছে। ভাইজান কত বলছেন? দাম কত বলছেন? দাম বলছি 1200। 1200 পর্যন্ত বলছেন। তো বাজার কিন্তু এই লম্বা বেগুনের সরবরাহ সবচাইতে বেশি। আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো কিন্তু নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এই পাশে বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 1300 টাকা মন কিনে নিলেন। এটার কোয়ালিটি একটু ভালো, দেখতে পাচ্ছেন। 1000 টাকা যেটা বিক্রি হলো ওটা চাইতে কিন্তু কোয়ালিটি বেশ ভালো এটার। যে এই পাশেও আরো বেগুন রয়েছে এই লম্বা জাতের। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খুবই চমৎকার ধনেপাতা। তো এখন কিন্তু এই ধনেপাতার বেশ ভালো আমদানি রয়েছে বাজারে। এই যে নিয়ে নিলেন, দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা। ভাই ধনেপাতা কত করে নিলেন? কত করে নিলেন? 180 টাকা কেজি। কি বলেন, এত দাম? 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, ভাবা যায়? শীতকালে কিন্তু এটা 10 টাকা কেজিতে নেমে আসে। তো এই পাশেও ধনেপাতা রয়েছে। আমরা আরো আরেকটা দোকান থেকে ক্রস ভেরিফাই করব যে কত করে বিক্রি হচ্ছে আসলে। কত করে নিলেন ভাই? 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যে এই পাশেও বিক্রি হয়ে গেল। একশো টাকা কেজি এটা না? এটার কোয়ালিটি একটু নিম, সেজন্য দাম কিন্তু একটু কম, আবার ওইটার দাম কিন্তু বেশি। তো বেশ ভালো পরিমাণ কিন্তু এই ধনেপাতার আমদানি হয়, আর দামও কিন্তু এখন অনেক বেশি। তো দর্শক এখন কিন্তু বাজারে সাদা কালো মরিচও আসে। আমাদের স্থানীয় ভাষায় হালকা সবুজ জাতের যেই মরিচটা এটাকে সাদা মরিচ বলে, আর গাঢ় যেই সবুজ কালার সেটাকে কালো কিন্তু বলে। মরিচ কোনটা কত করে দিচ্ছেন? এটা 70 টাকা বিক্রি করতেছেন, আর ওইটা 80। তো 10 টাকা কিন্তু কম বেশি এই মরিচের।
গত বছর কিন্তু এই সাদা মরিচ হওয়াতে কৃষক ব্যাপক পরিমাণে লস করেছিলেন। তো দর্শক, বাজারে কিন্তু এখন সকল পণ্যের, সকল শাকসবজির সরবরাহ অনেক বেশি। দেখতে পাচ্ছেন ভ্যানে করে অসংখ্য একেবারে কচি তরতাজা জাতলাও, জালিলাও নিয়ে আসছেন। তো দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করে নিচ্ছেন প্রত্যেকটা পাইকার। তো সবজির মান খুবই ভালো, সেজন্য দেখতে পাচ্ছেন হুমড়ি খেয়ে পড়েছেন পাইকাররা, ওনারা দেখে দেখে নিচ্ছেন। আমরা জেনে নিব আজকে এই জাতলাও কত করে নিলেন পাইকার ভাইয়ের কাছ থেকে। ভাই, কত করে নিছেন আজকে? 3000। 30 টাকা পিস। 30 টাকা পিস নিলেন এই জাতলাও। তো আনার সাথে সাথেই ভ্যানের উপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন সকল জাতলাও কিন্তু প্রায় বিক্রি হয়ে গেল। এই যে আরো পাইকার ভাইরা আসতেছেন, ওনারাও দেখে দেখে কিন্তু নিচ্ছেন। তো নিত্য দিনের চিত্র এটি। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো, লালিত পণ্যগুলো বাজারে নিয়ে আসেন, খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসেন বাঁশের ঝুড়িতে করে। আর পাইকার ভাইয়েরা ভ্যানের উপর থেকেই কিন্তু এই মালামাল কিনে নিয়ে বাড়ি ফিরেন। তো দর্শক, এই পাশে হচ্ছে শীতকালীন সবজি ফুলকপির অংশ। এখন কিন্তু বাজারে ভালো সরবরাহ হয় এই ফুলকপির। আর দেখতে পাচ্ছেন এখন কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, আগে কিন্তু কোয়ালিটি ভালো ছিল না। তো যত শীত বাড়বে এর কোয়ালিটি তত ভালো হবে এবং এর ওজনও বাড়বে। এখন কিন্তু ছোট সাইজের, যত শীত বাড়বে এই কপির সাইজ কিন্তু তত বড় হবে। আজকে কত করে বিক্রি করলেন ভাই? 60 থেকে 65। তো ফুলকপির দরদাম কিন্তু মাঝে একটু কম ছিল, আবার কিন্তু এখন 60-65 টাকায় বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই পাশেও বেচাকেনা হচ্ছে এই ফুলকপির। কত করে নিলেন? 60 টাকা। 60 টাকা কেজি ধরে কিনে নিলেন ফুলকপি। তো এগুলো কিন্তু আগাম লাগানো হয়েছিল, সিজনের না। সিজনের গুলো কিন্তু অনেক বড় বড় হবে অফ সিজনে, সেজন্য এগুলো সাইজ কিন্তু অনেক ছোট। আজকে বিক্রি হচ্ছে 60 টাকা 65 টাকা কেজি ধরে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খুবই চমৎকার মূলা শাক। 8 টাকা আটি নিলেন। 8 টাকা আটি হলে কত? 160 টাকা। 160 টাকা কুড়ি প্রতি 20 পিসে কিন্তু এগুলার দরদাম হয়। আজকে বিক্রি হলো 160 টাকা কুড়ি হিসেবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অন্যান্য সবজিও রয়েছে। আর এই পাশে নিয়ে বসে আছেন ডাটা। ডাটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা বোঝা। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই ডাটা, একেবারে তরতাজা। 100 টাকা বোঝা বিক্রি করতেছেন না? তো দর্শক, এখন কিন্তু বেগুনের ভালো সরবরাহ রয়েছে বাজারে। এই যে সবুজ কালারের যেই বেগুনটা দেখতে পাচ্ছেন এই সাইজের, এটার কিন্তু চাহিদা বাজারে সবচেয়ে বেশি এবং দামও বেশি। আজকে কত করে বিক্রি করতেছেন? কত বিক্রি করতেছেন আজকে? কত করে? 75 টাকা কেজি। 75 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন কিন্তু এই বেগুনগুলো। আপনারা কত বেচবেন তাহলে? 80 টাকা কেজি। 80 টাকা পূর্বে 80 বেচলে না পুষলে কি করবো, এত দামে নিব মাসে মা করবো। তো ওনারা কিন্তু এখান থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করতে গেলে বিড়ম্বনায় পড়েন। এখানেই দাম বেশি, বেশি দাম পেলে কাস্টমার বলে যে এখন তো শীত আইসে পড়ছে, অনেক সবজি দাম কমে না কেন? না, দাম কমে নাই, দাম কমে নাই। তো এখানে কিন্তু দাম অনেক বেশি। তো এই পাশে রয়েছে বল বেগুন, গুল বেগুন, তাল বেগুন, অনেকেই অনেক নামে চিনে থাকেন, অনেক নামে ডাকেন আর কি। কত করে আজকে? 110 বিক্রি হয়েছে। তো 110 টাকা কেজি কিন্তু বিক্রি করেছেন এই বল বেগুনগুলো। তো এটার চাহিদা কিন্তু বাজারে সবচাইতে বেশি। এখন আসতে শুরু করেছে, আস্তে আস্তে এর আমদানি বাড়বে এবং দামও আস্তে আস্তে কমে আসবে। তো বিশাল বড়
এই পাইকারি বাজারটিতে কিন্তু সকল সবজি উঠে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন করলা বিক্রি হচ্ছে, এটা মাঝারি সাইজের করলা। তো সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন করলা হচ্ছে গুটি করলা, আর গুটি করলার দামও কিন্তু বেশি। এটা আজকে কত করে বিক্রি করতেছেন? 1600। গুটি করলার দাম কিরকম যাচ্ছে? 2200, 2000 টাকার উপরে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন এই যে অটো রিক্সা করে চলে আসছেন ওনার উৎপাদিত পণ্যগুলো বিক্রি করার জন্য। তো এই পাশেও বেচাকেনা চলছে, হরদম বেচাকেনা চলছে। বেগুনি কালারের যেই লম্বা বেগুনটা, লম্বা এটা কত করে দিচ্ছেন ভাই? 60 টাকা ভাই। 60 টাকা। জি ভাই। 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লেবুর বেচাকেনা অনেকটাই হয়ে গেছে। তো কি পরিমাণ লেবু নিয়ে আসছেন ভাই? লেবু তো নিয়েছি 20 বস্তা, বেচা হয়েছে 15টা, আর আছে 5টা। কত করে বিক্রি করলেন? 1600 টাকা। 1600 টাকা। 1600 টাকা। আনুমানিক কত পিস করে লেবু আছে এই বস্তাতে? আছে 500, 600, 700 এরকম। সাইজ বুঝে, ছোট সাইজ হলে 700 থাকে, আর সাইজ বড় হলে 500, 550 এরকম হয়। অনেক লেবু হয়, অনেক লেবু হয় না? তো দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এই লেবুর বাজার। এই সময়ও কিন্তু বেশ ভালো পরিমাণে লেবুর আমদানি হয়ে থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে বাঁধাকপি, এখন নতুন, তো কেজি হিসেবে বিক্রি হয় এখন। আর যখন ভরপুর আমদানি থাকবে তখন কিন্তু পিস হিসেবে বিক্রি হবে। কত করে কেজি দিচ্ছেন? 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই বাঁধাকপি। এই পাশে রয়েছে পানি ফল, 75 টাকা পাল্লা চাইতেছেন, প্রতি 5 কেজি 75 টাকা পাইকারি। তো গত বছরের তুলনায় কিন্তু এই বছরের শুরুতে দরদাম কম। তো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইরের, এতক্ষণ ভিতরের সবজিগুলো দেখালাম, রাস্তাতে দেখাচ্ছি এখন। রাস্তাতেই দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যান প্রচুর পরিমাণে সবজি নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এক একজন কিন্তু এক এক রকম সবজি নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন এই ভাইরা নিয়ে আসছেন করলা এবং এই চিচিঙ্গা। এই পাশে চিচিঙ্গা এবং করলা রয়েছে। এই করলার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দাম দর কত হয়েছে ভাই করলা? এটা 1800 টাকা বলতেছে ভাই। আপনারা কত চাইতেছেন? 2000 টাকা কিন্তু ওনারা ঠিক দিয়ে দিয়েছেন। তো আপনাদেরকে প্রতিদিনই বলি যে অনেক দূর দূরান্তের পাইকাররা কিন্তু এই বাজারে ছুটে চলে আসেন একেবারে তরতাজা ফ্রেশ সবজিগুলো সংগ্রহ করার জন্য। দেখতে পাচ্ছেন পাইকার ভাই বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু নিয়েছেন, এখন সেগুলো গুছাচ্ছেন। এরপর এগুলো ওনাদের গাড়িতে লোড দিবেন, লোড দিয়ে চলে যাবেন যার যার গন্তব্যে। তো নিয়েছেন লাউ শাক। লাউ শাক কত করে নিয়েছেন ভাই? 300 টাকা কুড়ি। তো আপনাদেরকে আগেই বলেছি এই বাজারে শাক কিন্তু প্রতি কুড়িতে বিক্রি হয়, শুধু পুঁই শাকটা কেজিতে বিক্রি হয়। কোন জায়গায় যাবেন আপনারা এগুলা নিয়ে? শেরপুর শহরে। শেরপুর শহরে ওনারা এই শাকগুলো কিন্তু, সবজিগুলো কিন্তু বিক্রি করবেন।